রাজধানীতে আলু পেঁয়াজের দামে যেন রীতিমতো আগুন লেগেছে। গত সপ্তাহের চেয়ে দাম বেড়ে আলু বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়, আর পেঁয়াজ প্রতি কেজি ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এমন অবস্থায় বাজেটে কেবল মূল্যস্ফীতি কমানোর আশ্বাস নয়, এর বাস্তবায়ন চান সাধারণ ক্রেতারা। রাজধানীর করাইলবস্তির বাসিন্দা রতন দাস ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে পেশায় মুচি রতনের টানাপোড়েনের সংসার। বাজেট নিয়ে কোনো ভাবনা নেই, সন্তানের মুখে আহার তুলে দিতে পারাটাই তার কাছে মুখ্য। আর বাজেট করলে আমরা কি করব, কামাইয়ের উপরে নির্ভর। আমরা ২০০ টাকা কাম করে ২০০ টাকা বাজার নিয়ে যেতে বাজার কি করে চলা। তার মতো দেশের নিম্ন ও মধ্যবিত্তদের কাছে বাজেটের অঙ্কের হিসাব নিকেশের গুরুত্ব খুবই কম। সাধ্যের মধ্যে জীবিকা নির্বাহই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। বাজেট আমরা কি বুঝি? আমাদের তো মনে করেন যে আমরা ২ টাকা ইনকাম করলে আমরা ১ টাকা খাইতে আমাদের কষ্ট হয়। বাজেট যাই হোক, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকতে চাই। আমরা চাই দ্রব্যমূল্যের জন্য স্থিতিশীল থাক। বাজেট তো আসলে কাগজে কলমে জনবান্ধব হয়, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু জনগণের উপকারে আসে বলে আমার খুব বেশি মনে হয় না। প্রতি বছরের মতো এবারও ঘোষণা হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। সেখানে মূল্যস্ফীতি কমানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী, কিন্তু এতে সাধারণ জনগণের আশার প্রতিফলন ঘটেছে কতটা? বাজেট ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে গিয়ে দেখা যায় সুখবর নেই দামে। আলু বিক্রি হচ্ছে ৬০ টাকার ওপরে, পেঁয়াজ কেজি প্রতি ৭৫ টাকা। কুরবানি ঈদের আগে চড়া মশলার বাজারও। কিছু কিছু জিনিসের শুল্ক কমানোর কথা বলা হয়েছে, কিন্তু ওইটার প্রভাবটা আসলে বাজারে তেমন একটা দেখা যাচ্ছে না। বরঞ্চ আগে থেকে আরো ৫-১০ টাকা আরো পারলে বেশি বিক্রি হইতেছে। প্রস্তাবিত বাজেটে অন্তত ৩০টি পণ্যে উৎসে কর ২% থেকে কমিয়ে আনা হয় ১%, কিন্তু এর সুফল পাওয়া নিয়ে সংশয় ক্রেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।